আপনারা যে এনে খাইতেছেন আপনাদের থেকে কি টাকা নিছে? না না না, আলহামদুলিল্লাহ কোনো পয়সা নেই নাই। আল্লাহ এই লোকটারে আরো ধন সম্পদ দেও, মানে যেন গরিবের খাওয়াইতে পারে, গরিবের যত্ন করতে পারে, তার দিনে তার উপরে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। তাহলে এই যে দেখেন কতগুলা বাত ড্রেনে ফালাইছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আমি অমত, কিন্তু এগুলা হইলে আল্লাহর নিয়ামত। এগুলা সবাইরই দায়িত্ব, আমার আপনার একার না, সবাই দায়িত্ব। আমার পেটে যা ধরবে আমি তার চাইতে কম লইতে হইবে। 3 ভাগে 2 ভাগ, 1 ভাগ খালি থাকবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা তার কথাগুলো শুনলেন, তারা বিনা টাকা এনে খাচ্ছে, তারপরে যদি এই খাবারটা নষ্ট হয় এটা মানার বিষয় নয়। এখানে ডক্টর ফাউন্ডেশনের ম্যানেজার আছে, আমরা ম্যানেজারের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, আপনি তো এখানের ম্যানেজার না? তো এই যে অসহায় মানুষদেরকে আপনারা বিনা পয়সায় খাবার দিতেছেন, সেই খাবারটা যে এইভাবে নষ্ট হচ্ছে, কেন হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? ভাই এই বিষয়ে কি বলবো, এটা পুরো একটা দুঃখজনক। আমরা গ্রাম থেকে শহরে আসি এক মুঠো ভাতের জন্য। অতএব ডাক্তারবাড়ি ফাউন্ডেশন 2011 সাল থেকে 12টা স্পটে খাবার বিতরণ করে বেড়াচ্ছে। এখানে প্রতিদিন 1000 লোকের খাবার নিয়ে আসে। আপনি এখানে চাই যে 5 জনের খাবার যে নষ্ট করে ফালাইছেন, আরো বেশি আছে। হ্যাঁ এই 5 জন লোক আপনি রিজিক নষ্ট করছেন, যেই ভাই ফালাইছেন, এটা পুরো দুঃখজনক ভাই। ভাই আমরা যেটা বলতে চাই, আপনারা অসহায় মানুষকে খাবার দেওয়ার সময় তারা যে নষ্ট না করে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, যেহেতু আপনার এটা দায়িত্বশীল।